আমি নবীরা কতটুকু ভালোবাসো তোমার জবান থেকে আমি শুনতে চাই। ওমর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনারা কতটুকু ভালোবাসেন জানেন না? আমার সন্তান সন্ততি থেকে পৃথিবীতে যত ভালোবাসার বস্তু আছে সবটাকে পয়গম্বর আপনারে আমি ভালোবাসি, আপনারে মহব্বত করি, কিন্তু নিজের জীবন থেকে আপনারে ভালোবাসতে এখনো পারলাম না। আমার নবী, মায়ের নবী ডাকতে বলে, ওমর, এখন পর্যন্ত তুমি কাঠি মুমিন হতে পারো নাই, এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এবার ওমর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো পয়গম্বর আমি এখনো কাঠি মুমিন হতে পারি নাই, কেন আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই? ওমরকে নবী ডাকতে বললেন, ওমর, তুমি বলেছো তোমার নিজের জীবন থেকে আমি নবীরে বেশি মহব্বত করো না, আমি নবীরে বেশি ভালোবাসো না। তুমি ভালো করে শুনে নাও, তোমার জীবন থেকে আমি নবীরে যদি মহব্বত না করো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওই মুহূর্তে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে হঠাৎ করে ওমর ডাকতে বলে, পয়গম্বর, আমি বলেছিলাম আমার সন্তান সন্ততি সকল সম্পদ সহায় সম্পদ থেকে আপনারে ভালোবাসি, কিন্তু নিজের জীবন থেকে আপনাকে বেশি মহব্বত আমি করি না গো পয়গম্বর। আপনি বলছেন আমি এখনো মুমিন হতে পারি নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এবার আপনি আমার কাছ থেকে আপনি শুনে আমি আপনাকে কতটা মহব্বত করি, আপনাকে ভালোবাসার জন্য আমি ওমর যদি আগুনে ঝাঁপ দিতে হয় দিতে প্রস্তুত, আপনাকে ভালোবাসার জন্য আমি ওমর যদি নিজের জীবনটাকে বিলীন করতে হয় আমি ওমর প্রস্তুত। পয়গম্বর, আপনি আমার নির্দেশ দেন কি করতে হবে? আমার নবী, মায়ের নবী ডাক দেয়, ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ছিলেন নবীর জন্য পাগল পারা, নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য, নবীর আদর্শের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য যদি রক্ত ঝরাতে হয় সাহাবায়ে কেরাম প্রস্তুত রয়েছেন। হে দ্বীপের মুসলমানেরা, এখান থেকে আওয়াজ তুলতে চাই, আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য যদি কোনো মাঠে ময়দানে ডাক আসে, কে কে জীবন দিতে প্রস্তুত আছেন হাতটা তুলে আল্লাহকে দেখা দাও। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করো, নবীর জন্য যদি নিজের জীবন উৎসর্গ করতে পারো তাহলে জান্নাতে থাকবে নবীর সাথে। সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা অর্জন করতে হবে, এই নবীর ভালোবাসা অর্জন করতে হবে, এই নবীর ভালোবাসা অর্জন হবে নবীর আদর্শ, নবীর সুন্নাহ দিয়ে। কথা বলে আমি আমার চেহারাকে সুন্দর করে সাজাবো নবীর সুন্নাত দিয়ে। কথা বল ঠিক নেই? আমার নবীর চেহারায় দাঁড়িয়ে ছিল উম্মত, আমিও আমার চেহারায় দাঁড়িয়ে রাখবো। নবীর চেহারা দাঁড়িয়ে ছিল, আমিও দাঁড়িয়ে রাখবো। আমার নবী টুপি পরেছেন, আমিও পরবো। আমার নবী যে পোশাক পরেছেন আমিও পরবো। আমার নবী যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলবো। আমার নবী যেইভাবে চলেছেন আমিও চলবো। আমার নবী যেইভাবে ঘুমাইছেন আমিও ঘুমাবো। আমার নবী যেভাবে খাদ্য খেয়েছেন সেভাবে খাবার খাবো। আমার আপনার নবী যেইভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করবো। আমার আপনার নবী যেভাবে লেনদেন করেছেন আমিও লেনদেন করব। আমার আপনার নবী যেভাবে বিচার করেছেন আমিও সেইভাবে বিচার করব। আমার আপনার নবীজি খাদিজার ঘরে প্রথমে চাকরি করেছেন, আমিও চাকরি যখন করব আমার নবীর আদর্শের প্রাধান্য দিব। এক কথায় আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাসূলের আদর্শের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এই জন্য নবীর আদর্শ ছাড়া সমাজে শান্তি হবে না, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। শান্তি যদি ফিরিয়ে আনতে হয় আমার নবীর আদর্শের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. جمال حسن یوسف پر جمال حسن یوسف پر فقد عاد شیخ زلیخا تھی تمہاری روی روشن پر فدا ساری خدای. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দ্বীপশহর বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগী পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগের হযরত মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। যদি মহান রব আমাকে আপনাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াত এবং হাদিস কানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি দান করেন, সকলে বলেন আমিন। আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহর মহব্বত এবং রাসূলের মহব্বত, আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা। আল্লাহকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ চাই। আল্লাহকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? যে আল্লাহ আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, সেই আল্লাহকে আমরা পেতে চাই কি চাই না? সেই আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই কি চাই না? সেই আল্লাহর দিদার নসিব চাই কি চাই না? তো আল্লাহকে ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসতে হবে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা আওয়াজ আপনাদের জবান থেকে আমি শুনতে চাই, এখানে আসার তৌফিক কে দিয়েছে? আরো জোরে বলেন, এই কণ্ঠটা কে দিয়েছে? জবান কে দিয়েছেন? চলাফেরার শক্তি কে দিয়েছেন? আরো জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহর নামটা নিতে কি আমরা কৃপণতা করব? আরো জোরে বলেন, পৃথিবীতে সকল প্রশংসা হবে কার? মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা হবে কার? কোন কি? মানুষের ঘর ভাঙার সময় আল্লাহর প্রশংসা করে ঘর ভাঙবেন? আচ্ছা যাক, এটা জুসের সাথে আইসা গেছে, কথা বলে ঠিক নেই। জুসের সাথে হুশও রাখতে হবে, কথা বলে ঠিক না। মানুষের ঘর ভাঙা যাবে? কথা কথা আওয়াজ দেন, আওয়াজ আপনাদের বাড়লে আমারও বাড়বে, আর আপনারা কমাবেন আমার কমাবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে? মানুষকে আঘাত দেওয়া যাবে? ভাইকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়া যাবে? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কাউকে কষ্ট দেওয়া যাবে? এই জন্য বলছিলাম আল্লাহর ভালোবাসা চাই, কথা বলি ঠিক না। আপনারা ভালোবাসতে চাননি আল্লাহ? কে কে চান হাত তুলে? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমার আপনার নবী যখন মক্কাতে দ্বীনের দাওয়াত শুরু করলেন, ওই মুহূর্তে মক্কার লোকেরা বলল, মুহাম্মদ তুমি যেই আল্লাহর কথা বলো,
আমরা ওনাকে মহব্বত করি, আমরা ওনাকে বিশ্বাস করি, আমরা ওনাকে মানি। নবী বললেন, যেহেতু আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে মানো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ বলছেন আমাকে নবী হিসাবে গ্রহণ করো। মক্কার বেঈমান মুশরিকরা বলল, না, তোমাকে আমরা মানি না, তোমাকে মহব্বত করি না, কিন্তু তোমার রবকে আমরা ভালোবাসি। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, আল্লাহরে পাইতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে আমার নবীজির অনুসরণ ছাড়া কি সম্ভব? কথা বলেন, আমার নবীর অনুসরণ অনুকরণ ছাড়া কি সম্ভব? সম্ভব না। রাসূল বলেন, আল্লাহ মক্কার লোকেরা বলে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আমি যখন তাদেরকে প্রশ্ন করলাম, আমাকে তোমরা গ্রহণ করো, আমার উপর ঈমান আনো, কিন্তু তারা তো আমার উপর ঈমান আনলো না, আমার বিশ্বাস করে না। তাদের কথা সত্য না মিথ্যা আপনি চূড়ান্ত ফয়সালা আপনি করে দেন। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। নবী গো, আপনি তাদেরকে বলুন, কুল, হে নবী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আমার আল্লাহ শর্ত দিয়েছেন। কি শর্ত? আমার রাসূলকে মহব্বত করতে হবে, আমার রাসূলকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে মহব্বত করা হবে। এই আয়াতের মোটামুটি তরজমা থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর মহব্বতের জন্য আমার আল্লাহ শর্ত দিয়েছেন, আমার রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে মহব্বত ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, রাসূলকে ফলো করা ছাড়া আমার আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে? এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী বলেন, হে মক্কার বেঈমানেরা, তোমরা দাবি করো আল্লাহরে মহব্বত করো, আল্লাহরে ভালোবাসো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ আমাকে অনুসরণ করার কথা আমার আল্লাহ বলেছেন। তোমরা যত মুখে বলো আল্লাহরে মহব্বত করো, আল্লাহরে ভালোবাসো, আমার আল্লাহ বলেন রাসূলের মহব্বত ছাড়া, রাসূলকে অনুসরণ অনুকরণ ছাড়া আমার আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ইতাআত যদি করতে হয় আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলের মহব্বত ছাড়া আমার আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে না। এমন এক নবী পাইলাম, এমন এক রাসূল আমরা পাইলাম, যেই রাসূলকে মহব্বত করলে, যে রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা অর্জন হওয়া সম্ভব। এই জন্য দোস্ত আহবাব, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহর
তৈরি জান্নাতে যেতে চাই, আমরা আল্লাহর দিদার লাভ করতে চাই, আল্লাহর দিদার যদি পেতে হয় আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলের সুন্নতকে ভালোবাসো, আমার রাসূলকে তোমরা নিজের জীবন থেকে বেশি মহব্বত করো, আমার রাসূলের ফলোয়ার তোমরা হয়ে যাও। তোমরা যদি আমার রাসূলের ফলোয়ার হয়ে যাও, আমার রাসূল আল্লাহ এক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি রাসূলের সুন্নতকে ভালোবাসো, তোমরা যদি রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নতকে অনুসরণ করো, অনুকরণ করো, রাসূল বলেন আমাকে তোমরা মহব্বত করলা, আমার ভালোবাসলা, ফলাফল কি হবে জানোনি? রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, আমার রাসূল জান্নাতে থাকবে। যারা রাসূলকে মহব্বত করে ভালোবাসে, রাসূলের সাথে তারাও জান্নাতে হয়ে যাবে। তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, কে কে যেতে চাই? হাতটা তুলেন না। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলের ভালোবাসা কেমন হওয়া চাই? রাসূল এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল ভালোবাসার মাপকাঠি এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী মায়ের নবী, আল্লাহর নবী মায়ের নবী তুলে ধরেছেন। তুমি পরিপূর্ণ একজন মুমিন মুসলমান হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, পৃথিবীতে যত ভালোবাসার বস্তু আছে তার থেকে আমার নবীরে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মুমিন হবা না। মা বাবা থেকে বেশি মহব্বত করতে হবে রাসূলকে, নিজের সন্তান সন্ততি থেকে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। পৃথিবীর বুকে ভালোবাসার বস্তু আছে, সকল বস্তু থেকে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। একদিন নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী ডাইকা বলেন, ওমর আমি নবীরে কতটুকু ভালোবাসো তুমি একটু বলো না দেখি। সুবহানাল্লাহ। আমি নবীরে কতটুকু ভালোবাসো তোমার জবান থেকে আমি শুনতে চাই। ওমর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনারা কতটুকু ভালোবাসেন জানেন? আমার সন্তান সন্ততি থেকে পৃথিবীতে যত ভালোবাসার বস্তু আছে সব থেকে পয়গম্বর আপনারে আমি ভালোবাসি, আপনারে মহব্বত করি, কিন্তু নিজের জীবন থেকে আপনারে ভালোবাসতে এখনো পারলাম না। আমার নবী মায়ের নবী ডাকতে বলে, ওমর এখন পর্যন্ত তুমি কাঠি মুমিন হতে পারো নাই, এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এবার ওমর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো পয়গম্বর আমি এখনো কাঠি মুমিন হতে পারি নাই, কেন আমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই? ওমরকে নবী ডাকতে বললেন, ওমর তুমি বলেছো তোমার নিজের জীবন থেকে আমি নবীরে বেশি মহব্বত করো না, আমি নবীরে বেশি ভালোবাসো না। তুমি ভালো করে শুনে নাও, তোমার জীবন থেকে আমি নবীরে যদি মহব্বত না করো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওই মুহূর্তে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে হঠাৎ করে ওমর ডাকতে বলে, পয়গম্বর আমি বলেছিলাম আমার সন্তান সন্ততি সকল সম্পদ সহায় সম্পদ থেকে আপনারে ভালোবাসি, কিন্তু নিজের জীবন থেকে আপনাকে বেশি মহব্বত আমি করি না গো পয়গম্বর। আপনি বলছেন আমি এখনো মুমিন হতে পারি নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এবার আপনি আমার কাছ থেকে আপনি শুনে আমি আপনাকে কতটা মহব্বত করি, আপনাকে ভালোবাসার জন্য আমি ওমর যদি আগুনে ঝাঁপ দিতে
হয় দিতে প্রস্তুত। আপনাকে ভালোবাসার জন্য আমি উমর যদি নিজের জীবনটাকে বিলীন করতে হয়, আমি উমর প্রস্তুত পয়গম্বর। আপনি আমার নির্দেশ দেন কি করতে হবে। আমার নবী মায়ের নবী ডাক দেয়, উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ছিলেন নবীর জন্য পাগল পারা, নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য, নবীর আদর্শের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য যদি রক্ত ঝরাতে হয় সাহাবায়ে কেরাম প্রস্তুত রয়েছেন। হে দ্বীপের মুসলমানেরা, এখান থেকে আওয়াজ তুলতে চাই আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য। যদি কোনো মাঠে ময়দানে ডাক আসে, কে কে জীবন দিতে প্রস্তুত আছেন হাতটা তুলে আল্লাহকে দেখা দাও। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করো। নবীর জন্য যদি নিজের জীবন উৎসর্গ করতে পারো তাহলে জান্নাতে থাকবে নবীর সাথে। সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা অর্জন করতে হবে, এই নবীর ভালোবাসা অর্জন করতে হবে, এই নবীর ভালোবাসা অর্জন হবে নবীর আদর্শ, নবীর সুন্নাহ নিয়ে কথা বলে। আমি আমার চেহারাকে সুন্দর করে সাজাবো নবীর সুন্নাত দিয়ে। কথা বল ঠিক নেই? আমার নবীর চেহারায় দাঁড়িয়ে ছিল উম্মত, আমিও আমার চেহারায় দাঁড়িয়ে রাখবো। নবীর চেহারা দাঁড়িয়ে ছিল, আমিও দাঁড়িয়ে রাখবো। আমার নবী টুপি পরেছেন, আমিও পরবো। আমার নবী যে পোশাক পরেছেন, আমিও পরবো। আমার নবী যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলবো। আমার নবী যেইভাবে চলেছেন আমিও চলবো। আমার নবী যেইভাবে ঘুমাইছেন আমিও ঘুমাবো। আমার নবী যেভাবে খাদ্য খেয়েছেন সেভাবে খাবার খাবো। আমার আপনার নবী যেইভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করবো। আমার আপনার নবী যেভাবে লেনদেন করেছেন আমিও লেনদেন করব। আমার আপনার নবী যেভাবে বিচার করেছেন আমিও সেইভাবে বিচার করব। আমার আপনার নবীজি খাদিজার ঘরে প্রথমে চাকরি করেছেন, আমিও চাকরি যখন করব আমার নবীর আদর্শের প্রাধান্য দিব। এক কথায় আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাসূলের আদর্শের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এই জন্য নবীর আদর্শ ছাড়া সমাজে শান্তি হবে না। পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। শান্তি যদি ফিরিয়ে আনতে হয় আমার নবীর আদর্শের বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা?